হ্যালো বন্ধুরা, আজকে কুকমি থেকে নিয়েছি একটা ধোকার ডালনা করব। তার জন্য একটা প্যাকেট নিয়ে নিয়েছি। কড়াইতে জল গরম করে ধোকার পাউডারটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর করে নাড়াচাড়া করছি। এইভাবে নাড়াচাড়া করে জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়লে জলটা শুকিয়ে যাবে। আমার সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, এখন তুলে নিয়েছি। ঠিক এইভাবে একটা থালায় ছড়াই দিব চারিদিকে। ঠিক এইভাবে বরফির আকারে কেটে নিব। দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে বরফির আকারে। আপনারা চারকোনা করে কাটতে পারেন। এখন একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা আমি কিভাবে দিচ্ছি, একটু অল্প বেশি তেল দিতে হবে, নাহলে ভাজা যাবে না। ঠিক এইভাবে ভেজে নিলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম। এদিকে আদা গ্রেট করে নিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা গ্রেভিটা খুব সুন্দর হয়। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়েছি। এখন দিয়ে দিলাম ওই গ্রেভিটা মশলাটা। দেখুন মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিব হলুদ। এখন লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিলাম। দিয়ে দিলাম টক দই। এইভাবে টক দইটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে একদম লো ফ্লেমে, নাহলে টক দই কিন্তু ফেটে যাবে আর দানা দানা হয়ে যাবে। দিয়ে দিলাম জল। জল ফুটে গেলেই, যখন জল ফুটতে দিব, এখন ঢাকনা দিয়ে জল ফুটে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু ফুটে গেলেই দেখুন এখন দিয়ে দিব ভেজে রাখা ধোকাগুলো। এইভাবে সমস্ত ধোকা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণের জন্য এইভাবে ঢেকে দিব, তাহলে সুন্দর ফ্লেভারটা ছড়াই যাবে ধোকার মধ্যে আর ধোকাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে আলু আর ধোকা আমার সেদ্ধ হয়ে গেছে। আর শেষে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। অবশ্যই নিরামিষ তরকারিতে একটু ঘি দিয়ে রান্না করবেন, এতে দুর্দান্ত লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ধোকার ডালনা। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। নিরামিষ দিনে তো জাস্ট জমে যায়। আমি ধোকার ডালনা দিয়ে এইভাবে বেশ পরিবেশন করে খেয়ে নিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা অবশ্যই ট্রাই